2 মাস আগেও 3.5 কিলোমিটারের এই সড়কটিতে ইট বিছানো ছিল, যেখানে হাঁটা চলা ছিল কষ্টসাধ্য। এই চিত্র জামালপুর সদরের রশিদপুর ইউনিয়নের গজারিয়াটা থেকে দিকপাইত ইউনিয়নের ময়নার মোড় পর্যন্ত সড়কে। এমন পরিস্থিতিতে গেল 12 মে নতুন কার্পেটিং এর কাজ শুরু করা হবে জানিয়ে সংসদ সদস্য, বিএনপি নেতাকর্মী ও এলাকার গণ্যমান্যদের উপস্থিতিতে সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। বিতরণ করা হয় মিষ্টি, জিলাপি, বাতাসা। অনুষ্ঠানে জানানো হয় 4,80,00,000 টাকা ব্যয়ে সড়ক নির্মাণ কাজের দায়িত্ব পেয়েছে ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। আর সাব ঠিকাদার হিসেবে কাজটি করবেন আব্দুল মান্নান। এরপর মান্নানের লোকজন 1 মাস ধরে সড়কের পুরনো ইট তুলে অন্যত্র সরিয়ে নেয়, কিন্তু এরপর আর শুরু হয় না সড়কটির নির্মাণ কাজ। এলাকাবাসীর সন্দেহ হলে তারা খোঁজ নিয়ে জানতে পারেন পুরো ঘটনাটি ছিল প্রতারণা। জিলাপি বাতাসা খাওয়াইয়ে এই রাস্তা ইট গুনা তুলে নিয়ে বেঁচে ফেলাইছে, বেঁচে ফেলাই দিছে। আমার এই রাস্তাতে চলাচল করতে পারি না, আমার পোলাহানি স্কুলে যাইতে পারে না, এটা রুগী মানুষ আমরা নিয়ে যাইতে পারতাছি না, আমার খুবই কষ্ট। বর্তমানে আমাদের রাস্তার ইট তোলার পরে একদম খুবই বাজে অবস্থা। সময় মতো কলেজে যাওয়ার জন্য আমি যানবাহন পাই না, অনেকক্ষণ ওয়েট করতে হয়, এতে আমার অনেক সময় নষ্ট হয়। বর্তমান গভর্নমেন্ট ক্ষমতায় আসার পরে বলেছিল যে এই রাস্তা পাকা করা হবে, তখন কয়েকজন নেতাকর্মী এসে রাস্তাটা উদ্বোধন করে ইট তুলে নিয়ে যায়, কিন্তু পরবর্তীতে আমরা জানতে পারি তারা সিন্ডিকেট ছিল, এই রাস্তা করা হবে না। এবং কি মানুষের চলাফেরা কঠিন, দুই দরাজে মানুষের ধান ভাঙাবো বা ধান নিয়ে বেচবো এরকম কোনো সুযোগ সুবিধা নাই ভাই। মনে করেন যে আমাদের খুবই কঠিন করুণ অবস্থা। একটা বিয়া বাবু দিলে একটা মাইক্রোটাকে আনা হয় না, বিয়া বাবু মানুষজন আসতেছে না, এই প্যাকের মধ্যে কেমনি আবো, নিজেরাই চলাফেরা করা আইতেছে না। আমার সব দিকে চতুর্দিকে আমার অসুবিধা হয়ে গেছে। এই প্রতারণারা যে ইট তুলে নেবেছিল তা করে আমরা কঠিন শাস্তি চাই। এই রাস্তা দিয়ে আপনার কি চলতো, আপনার যে পিক আপ গাড়ি না চলতো সেটা চলতে পারে না, মানুষও চলতে পারে না, পিক আপ গাড়ি কেন চলবে? আমার কাছে সরকারের কাছে আবেদন যে পাকুল্লা ভাঙনঘাট থেকে গজারিঘাটের রাস্তা আপনার সুইন্টার মোড়ের রাস্তা পর্যন্ত পাকা হয়, এটা আমার সরকারের কাছে খুবই আবেদন। ইট তুলে ফেলার পর সড়কটি বর্ষা মৌসুমে পুরোপুরি কর্দমাক্ত, চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এদিকে গজারিয়াটা গ্রামে প্রতারণায় সফল হওয়ার পর একই কৌশলে 16 জুন পার্শ্ববর্তী চাঁদপুর এলাকার আরেকটি সড়কের ইট খুলে বিক্রির চেষ্টা চালায় চক্রটি। তবে স্থানীয়দের সন্দেহ হলে প্রকল্প সংক্রান্ত কোনো বৈধ কাগজ দেখাতে না পারায় চক্রের হোতা মান্নান সহ 11 জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পরে চক্রটির সদস্যরা জামিনে বেরিয়ে এসেই গা ঢাকা দেয়। বাঙ্গুনিঘাট থেকে ময়না মোড় পর্যন্ত 3.5 কিলোমিটার রাস্তা পাকাকরণ হবে, কার্পেটিং হবে, 12 ফুট চওড়া, 3.5 কিলোমিটার লম্বা। ঢাকার একটা ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পাইছে। এটা আমরা দক্ষিণ জামালপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সালামের মাধ্যমে সংবাদটা যায় না, এলাকায় আমাদের খুশির একটা পরিবেশ চলতেছিল। আমরা সবাই আনন্দিত, উদ্বেলিত ছিলাম। যেদিন মামুন ভাই রাস্তাটা উদ্বোধন করে সেদিন দিকপাত প্রশ্ন উদ্বোধন হয়। ওই উদ্বোধনী অনুষ্ঠানে আমি ছিলাম, আমি সহ থানা এবং দিকপাত ইউনিয়নের বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সহ প্রায় 5 শতাধিক মানুষ সেখানে উপস্থিত ছিল। আমরা কেউ বুঝতে পারি নাই যে আমাদের এরকম একটা উৎসবের আড়ালে চুরির ঘটনা ঘটতেছে। সড়কটির উন্নয়ন কাজে কোনো প্রকল্প দেওয়া ছিল না বলছে কর্তৃপক্ষ। প্রতারক চক্রটি কৌশলে ইট সরিয়ে নিয়েছে। ক্ষতিগ্রস্ত সড়কটি দ্রুত সংস্কার করা হবে। রাস্তার ইট উঠোনের বিষয়ে ইতিমধ্যে আমরা অবগত হয়েছি এবং এ ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে মামলা হয়েছে এবং এলজিডির প্রকল্পের মাধ্যমে সরজমিনে পরিদর্শন করে প্রকল্প গ্রহণের জন্য ব্যবস্থা নেওয়া। এই রাস্তার ইট তুলে নিয়ে যাওয়ার যে বিষয়টা ছিল, সেই বিষয়ে হচ্ছে যে আমরা সম্মানিত সংসদ সদস্য স্যারের কাছ থেকে শুনেছিলাম। প্রথমে স্যার আমাদের প্রশ্ন করেছিলেন যে আপনাদের এ ধরনের কোনো কাজ চলছে কিনা। তো আমি খবর নিয়ে দেখি যে এ ধরনের কোনো কাজ চলে না। তো স্যারকে জানানোর পরে এরই প্রেক্ষিতে কিছুদিনের মধ্যে আবার তারা কিছু লোক আর কি আটক হয়। তাদের বিরুদ্ধে 2টি ইউনিয়ন পরিষদ থেকে মামলা হয়েছে এবং ইটগুলো যেগুলো রয়েছে এগুলো অধিকাংশ মিসিং। তবে কিছু ইট মামলা আলামত হিসেবে রাখা হয়েছে, কিছু অল্প কিছু উদ্ধার করা হয়েছে এবং আরও কিছু উদ্ধারের তৎপরতা করা হচ্ছে। এবং আমাদের যে রাস্তাগুলো আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে অল্প একটু রাস্তা পুনঃসংস্কার অলরেডি করা হয়েছে, আর বাকিটা পুনঃসংস্কারের আমাদের পরিকল্পনা রয়েছে এবং আমরা এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এটা তো আসলে খুবই দুঃখজনক একটা ঘটনা এবং জনগণের অনেক বড় একটা ভোগান্তি হয়েছে। আদালতে সুজন ও রিফাতের বিরুদ্ধে অপহরণের মামলা দায়ের করেছেন প্রতারণার বলে বিষয়টি জানা যায়। বুঝতে পারেননি বলে জানান সংসদ সদস্য। অভিনব একটি প্রতারণাতে জামালপুর সদরের দিকপাইত ইউনিয়ন, রশিদপুর ইউনিয়ন, 2টি ইউনিয়নে 2টি রাস্তা একটি প্রতারক চক্র, তারা টেন্ডারের নাম বলে সেখানে কাজের শুরুর নামে সেখানে যে ইট ছিল সেই ইটগুলো তারা উঠিয়ে নেয় এবং তারা বিক্রি করে দেয়। এটা আসলে জনগণও বুঝতে পারে নাই, আমরাও প্রথমে বুঝতে পারি নাই। পরবর্তী সময়ে আমার সন্দেহের উদ্যোগ হলো, এটা আমি স্থানীয় এলজিডি চিপি নির্বাহী প্রকৌশলের সাথে কথা বলি, আমাদের সদর উপজেলায় আমি খোঁজ নেই, কিন্তু দেখা যায় যে আসলে এখান থেকে টেন্ডার হয় নাই।
যে কারণে এটা আমি আমার যে প্রতিনিধি আছে তার মাধ্যমে স্থানীয়ভাবে খোঁজ নেই এবং আমরা নিশ্চিত হই যে এটা কোনো টেন্ডার না, তারা প্রতারক চক্র। আড়াইটা মাস ধরে সন্তানের পথ চেয়ে প্রহর গুনছেন গর্ভধারিণী মা, কিন্তু আর কতদিন এভাবে চোখের জল ফেলবেন এই ভাগ্যহত মা? কবে শেষ হবে এই মায়ের দীর্ঘ প্রতীক্ষা? সাব্বির কি আদৌ ফিরে আসবে তার মায়ের বুকে, নাকি এভাবেই চিরতরে বিলীন হয়ে যাবে অন্ধকারে? অভিনব এমন প্রতারণা রোধে আরো দায়িত্বশীল হবে সংশ্লিষ্টরা, এমনটাই প্রত্যাশা সচেতন মহলে।